আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে ২০ ঘন্টায় কোরআন শিক্ষার প্রথম পর্ব আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা সকলেই একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে যদি একটু শুনতে পারেন এবং পড়তে পারেন সাথে সাথে, তাহলে ইনশাআল্লাহ অল্প কিছু দিনের মধ্যেই আপনি হেফজখানার শিক্ষার্থীরা যেভাবে কোরআন তেলাওয়াত করে বিশুদ্ধভাবে, হেফজখানার ছাত্ররা যেভাবে একবারে শুদ্ধভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, আপনিও ঠিক সেইভাবে কোরআন কারীম তেলাওয়াত করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শুনুন এবং সাথে সাথে উচ্চারণ করুন আমাদের সাথে। ইনশাআল্লাহ আপনি অতি দ্রুতই কোরআন কারীম সুন্দরভাবে তেলাওয়াত করতে পারবেন। এবং একটা শব্দ যদি অনেকবার পড়তে হয়, তাহলে সেই শব্দটা আপনি অনেকবার পড়বেন। যদি ওই শুধু আলিফ আপনি 10 বার পড়তে পারেন, তাহলে যদি 10 বার পরে যদি আপনারটা ঠিক হয়ে যায় তাহলে তো ওকে। আর যদি 10 বার পরে ঠিক না হয়, তাহলে আপনি 100 বার পরে চেষ্টা করবেন ওটাকে আয়ত্ত করার জন্য। এই প্রাথমিক যে হরফগুলা, এইগুলা যদি আপনি আয়ত্ত করে নিতে পারেন, তাহলে পরবর্তীতে আপনার কোনো প্যারা নিতে হবে না। সহজেই আপনি আয়ত্ত করে নিতে পারবেন সকল হরফ এবং সব কিছু। তাই আজকে যেহেতু প্রথম ভিডিও, তাই ভিডিওটি একটু লং হইতেছে, কিছু মনে করবেন না। আমরা এখনই শুরু করব আমাদের প্রথম পর্ব। সবাই একবার দুরূদ ইব্রাহিম পাঠ করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. আলিফ ألف আলিফ ألف আলিফ। ألف মুখ থেকে আওয়াজ বের হবে। আলিফ ألف আলিফ। ألف মুখ থেকে আওয়াজ বের হবে এবং বাতাস চালু থাকবে। মুখ থেকে যেই বাতাসটা বাহির হয় ওইটা চালু থাকবে। আলিফ ألف আলিফ ألف আলিফ ألف আলিফ ألف আলিফ। ألف বা باء বা باء বা। باء এই দুই ঠোঁটের ভিজা অংশ হইতে বা উচ্চারিত হবে। বা باء বা। باء নিচে এক নোক্তা থাকবে, বায়ের নিচে এক নোক্তা আছে। বা। باء এরপরে তা, تاء উপরে 2 নোক্তাওয়ালা তা। أريد نقطة ولا তা تا তা تا তা تا তা। تا পরে উপরে 3 নোক্তাওয়ালা সা। سا উপরে যদি 3 নোক্তা থাকে, এই যে 3টা নোক্তা থাকলে তার নাম হবে সা। سا সা سا সা। سا জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগায়া সা। سا সা। سا একবারে নরম হবে, নরম হরফ এটা। সা سا সা। سا জিম جيم জিম جيم জিম। এটা হলো শক্ত হরফ, ঠিক আছে? এটা একটু শক্ত করে উচ্চারণ করার চেষ্টা করবেন। জিম
জিম জিম জিম জিম জিম জিম। জিম পরে হলো হা, গলার ভিতর থেকে হা, হা হলকের মধ্যখান হইতে হা, হা হা, হা হা, হা হা, হা হা। হা এরপরে হায়ের মতোই থাকবে, উপরে একটা নক্তা আছে, দেখেন উপরে এই যে একটা নক্তা আছে, তাহলে এটার নাম হবে খ। খ, খ খ, খ খ। খ এটা হলো হলকের শেষ অংশ হইতে উচ্চারিত হবে খ, খ খ, খ খ, খ খ, খ খ। খ এরপরে দাল, দাল, দাল দাল, দাল দাল। দাল এরপরে দালের মতোই থাকবে, উপরে একটা নক্তা আছে, দেখেন এটার নাম হবে দাল, ঠিক আছে। দাল প্রথমে হবে দাল, এরপরে দাল, দাল, জাল দাল, জাল দাল, জাল দাল, জাল দাল, জাল দাল। জাল এরপরে র, র র, র র, র র মোটা হরফ, র, র 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 র। র এরপর রয় মতোই উপরে এক নক্তা ঝা, ঝা 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 ঝা। ঝা রয়ের পরে কি ঝা, ঝা ঝা, ঝা ঝা। ঝা এরপরে সিন, সিন সিন, সিন সিন, সিন সিন, সিন সিন, সিন শিন, শিন শিন, শিন শিন, শিন শিন, শিন শিন। শিন উপরে সিনের মতোই উপরে তিন নক্তা থাকলে ওটা কি হয়ে যাবে শিন, শিন শিন, শিন শিন, শিন শিন। শিন পরে হলো সদ, صاد সদ, صاد সদ, صاد সদ, صاد সদ, صاد
সদের মতোই উপরে এক নক্তা থাকলে বদ ضاد বদ ضاد বদ ضاد বদ ضاد শুরুতে বদ ضاد বদ ضاد বদ ضاد বদ ضاد উপরে এক নক্তাওয়ালা বদ উপর এক নক্তাওয়ালা ضاد বদ ضاد এরপরে ত ط ত ط ত ط ত ط এই হরফগুলি সুন্দরভাবে উচ্চারণ করবেন। আমি যেভাবে বলি ঠিক সেভাবে একটু কষ্ট করে উচ্চারণ করার চেষ্টা করবেন। এই একটা হরফ যদি আপনার 100 বার পড়া লাগে তাহলে 100 বার পরে হলেও উচ্চারণ করার চেষ্টা করবেন, কারণ এই হরফ যদি উচ্চারণ না হয় তাহলে আপনার পড়া ঠিক হবে না। ব প ط প ط ল ظ ল ظ ল ظ ল ظ উপরে এক নক্তাওয়ালা ল উপর এক নক্তাওয়ালা ظ ল ظ ল ظ ল ظ উপরে এক নক্তাওয়ালা ল উপর এক নক্তাওয়ালা ظ এরপরে হলো আইন عين আইন عين আইন عين গলার ভিতর থেকে আইন عين আইন عين আইন عين আইন عين আইনের মতোই থাকবে, উপরে এক নক্তা থাকলে হলেও তার নাম হবে গইন غين 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 এরপরে ফা فاء 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 ফায়ের মতোই উপরে দুই নক্তাওয়ালা, তার নাম কফ قاف 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 এরপরে মধ্যখান পেঁচানো, এই মধ্যে একটু পেঁচানো একটা দাগ আছে, এর কারণে এর নাম হলো কাফ কাফ كاف 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 এরপরে লাম লাম لام লাম لام লাম لام লাম لام লাম
لام 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 ميم 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 نون 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 ওয়াও واو ওয়াও বলার সময় মুখ একটু গোল হবে ওয়াও واو ওয়াও واو ওয়াও واو ওয়াও واو ওয়াও واو হা ها হা ها প্রিয় বন্ধুরা হা কিন্তু দুইটা আছে একটা হলো হা একটা হলো হা একটা হলো কি হা আর একটা হলো হা এই দুইটা হা আপনাকে পার্থক্য করতে হবে আর যদি পার্থক্য না করেন তাহলে পড়ার মধ্যে আপনার অনেক ভুল হবে কারণ এটা হলো কি আপনার হা হালকাভাবে উচ্চারণ হবে হা কোনো গলার প্রেশার পড়বে না আর এটা হা গলার মধ্যখান থেকে উচ্চারিত হবে এটা হা তো এই দুইটা হা আপনি যদি এক করে ফেলেন তাহলে আপনার ভুল হবে তো এটা হলো হা এটা হলো হা হা ها হা ها হামজা همزة 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 ইয়া يا ইয়া يا একটা হলো ইয়ায় মারুফ একটা হলো ইয়ায় মাজহুল যেটা দুই নোক্তা আছে ওটা হলো ইয়ায় মাজহুল হবে আর যেটা নোক্তা নাই এটা হলো ইয়ায় মারুফ ইয়া يا ইয়া يا ইয়া يا ইয়া يا ইয়া يا ইয়া يا এই দুইটাই ইয়া ইয়া يا একটাই নিচে নোক্তা আছে একটাই নোক্তা নাই ইয়া يا আলহামদুলিল্লাহ আমরা এই 29টি হরফ মশক করলাম ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আমরা এরকম আরও অনেক ভিডিও আপলোড করব তাহলে আপনাদের কাছে সবার আগে চলে যাবে আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনার কাছে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে ভিডিওটি চলে যাবে সো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে কমেন্টে আমিন লিখে যান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম